দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গণতন্ত্র হত্যাকারী হিসেবে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারের বিচারের আইনি সুযোগ রয়েছে। তবে যেভাবে সাবেক সিইসি নুরুল হুদাকে সামাজিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ফৌজদারি অপরাধ। এমন পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরে আইন বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায় এড়াতে পারেন না সাবেক এই ৩ সিইসি। পতিত আওয়ামী সরকারের সময় হওয়া 2014, 18 ও 24-এর জাতীয় নির্বাচনকে বলা হয় ভোটারবিহীন, একতরফা, এমনকি আমি ডামির নির্বাচন। ওইসব নির্বাচনে নেতৃত্ব দেওয়ার অপরাধে গেল রবিবার সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করে বিএনপি। সেই রাতেই উত্তরার বাসভবন থেকে আটক করা হয় সাবেক সিইসি নুরুল হুদাকে। ওই সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলেন, বিগত আওয়ামী সরকারকে স্বৈরশাসক হয়ে উঠতে সাহায্য করেছিল সাবেক ৩ সিইসি। ইলেকশন কমিশনকে পুরোপুরি ফ্যাসিস্ট সরকার ব্যবহার করে এই নির্বাচনগুলো করেছে। তারা চক্ষু বন্ধ করে বলছে যে নির্বাচন সঠিক হয়েছে। গণতন্ত্র ধ্বংসের পিছনে যে কজন ব্যক্তি সরাসরি জড়িত, তার মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে তার দায় দায়িত্ব অনেকাংশে বেশি। অবশ্য দীর্ঘ সময় পরও কোন আইনে কিভাবে তাদের বিচার করা যায় সেই ব্যাখ্যাও দেন তারা। যদি করাপশনের অভিযোগ প্রকৃত অর্থে প্রমাণ করতে পারে, তাহলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 5 সাবসেকশন 2-তে আসবে। আর যদি চিটিংয়ের লাইনে যেতে হয়, তাহলে 420-র কথা আপনারা সবাই শুনেছেন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট ধারা হবে। ফ্যাসিস্টদেরকে আরও ফ্যাসিস্ট হওয়ার জন্য সহযোগিতা করেছে। সুতরাং এত বড় বিপ্লবের পরে সাধারণত মানুষ তাদের বিচার চাইতেই পারে। বলেন, বিচারের আগেই সামাজিকভাবে লাঞ্ছিত করা আইনত অপরাধ। আইন তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আইনকে যদি আমরা আমাদের নিজেদের হাতে তুলে নেই, তাহলে সে দেশে আর আইনের শাসন বলতে কিছু থাকে না। কারো অপরাধ হলে বিচার হবে, আইন অনুযায়ী প্রক্রিয়া হবে, কিন্তু কাউকে জুতার মালা পরিয়ে ইনহিউম্যান এবং ডিগ্রেডিং ট্রিটমেন্ট করে, নির্যাতন এবং নিপীড়নের শিকার করে কারোই কোনো লাভ হবে না। সভ্য সমাজে এটাকে সাপোর্ট করার কোনো অর্থ হয় না। মব সন্ত্রাসের পুনরাবৃত্তি রোধে জড়িতদের সাজা নিশ্চিত করা প্রয়োজন বলেও মত দেন তারা। এদেরকে আইডেন্টিফাই করা উচিত, আইডেন্টিফাই করে তাদেরকে আইনের কাছে আনা উচিত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।